হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সো এই যে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি স্নান টান করে, কারণ আজ হলো সরস্বতী পুজো। তো এই যে এটা পড়েছি আমি সরস্বতী পুজোয় অঞ্জলি দেওয়ার জন্য। কিন্তু আলটিমেটলি আমার সাথে কী হলো সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। তো এখন যাব আগে আমি সাজাতে, কারণ আজকে আমার সাজানো রয়েছে বিয়ের ডেট যেহেতু। আর এইখানে দেখছি আমাদের পুচকু সেজে গুজে সুন্দর করে চলে আসছে। আর এখানে এই যে দেখতে পাচ্ছ সবাই গোছানো টোছানো শুরু করে দিয়েছে। আর আমাকে দিয়ে আসছে আমার ভাই, যেহেতু সকাল সকাল সাজানো, তো ওই জন্য আমি চলে আসলাম এখানে। তো চলো এবার কাজটা স্টার্ট করা যাক। আমি চাইছিলাম যতটা তাড়াতাড়ি সম্ভব করে বাড়ির দিকে যাব। এই যে আমার ক্লায়েন্ট প্রথম আজকে হচ্ছে ওর গায়ে হলুদের যে লুকটা সেটা করবে, ওর ভাইয়ের বিয়ে, এবং সেই জন্যই সাজছে গায়ে হলুদের লুকটা করার জন্য। তো চলো কতটা কি করতে পারি দেখা যাক। চোখে সারা বেলা রং বুলিয়ে যায়। আর আমি পরপর এক এক করে বেস তো রেডি করেই নিয়েছি, এখন আইব্রোটা করছি। সকালবেলা যেহেতু একটা ডে মেকআপ, তো আমি চেয়েছি একদম সিম্পলের মধ্যে কিছু রাখার, যাতে ক্যারি করতেও সুবিধা হয়। তো তোমাদের তো আমি ফাইনাল লুকটা দেখাবই। তবে এই দিনটা তো সরস্বতী পুজোটা তো চলেই গেছে, 3-4 দিন হয়ে গেছে তোমরা জানোই। তো তারপরেও আমি এটা এখনই আপলোড করার সময় পেলাম ভিডিওটা, তাই জন্য এখনই ভয়েস ওভার দিচ্ছি, এডিট করছি। তো ওই জন্য এদের ফিডব্যাক বা রিভিউগুলোও আমার জানা আছে। এরা প্রত্যেকে এই ডে লুকটা ভীষণ পছন্দ করেছিল। খুবই সবাই মিলে, মানে বৌদির শাশুড়ি, মা, মানে যারা যারা ছিল, বৌদির এক দাদা, সবাই আমাকে যখনই দেখেছে তখনই বলেছে যে সবাই খুব পছন্দ করেছে এই ডে লুকটা, সবার প্রচণ্ডই পছন্দ হয়েছে। তো এসব রিভিউ শুনলে সত্যি বলতে মনটা ভালো হয়ে যায় হয়তো। আর এই যে এত কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজানো, ওই পুরোটাই যেন সার্থক হয়ে যায় মনে হয়। তো এই যে ফাইনাল লুক, তোমরা বলো তোমাদের কেমন লাগলো? ডে মেকআপ হিসেবে একদম সিম্পল রেখেছি। তো তারপরে চলে এসেছি এই যে বাড়িতে। আর বাড়ি এসে দেখি আমাদের পুরোহিত অলরেডি পুজো দিয়ে চলে গেছে। আর কিছু করার ছিল না আমার, 12:30 অবধি উপোস করে থাকা বৃথা। মানে আমি চলে এসেছি আগেই, বাট অনেকক্ষণ ওয়েট করেছিলাম যদি হয়তো। এই যে এবার আমি রেডি হয়ে নিয়েছি, একটুখানি বেরোবো 2 ঘন্টার জন্য, কারণ সরস্বতী পুজো বলে কথা, একটু শাড়ি পরে সেজেগুজে না বেরোলে হয় বলো তো? তো তোমরাও তো নিশ্চয়ই বেরিয়েছো, তোমাদের কে কোথায় গেলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমায় কেমন লাগছে সেটাও কিন্তু জানাও। আমি একদম সিম্পলভাবে রেডি হয়েছি, মানে আমার ঘরে মেকআপের মতো কিচ্ছু ছিল না, কারণ আমার জিনিসপত্র আমি ক্লায়েন্টের বাড়িতেই রেখে এসেছি, যেহেতু আবার একটু পরেই যেতে হবে তাই। কিন্তু ওই টুকটাক যা ছিল, ব্লাশারটা দেখতে পাচ্ছ, লিপস্টিক দিয়ে ব্লাশার করেছি, আইশ্যাডো করেছি, এই সব করেছি আমি আর কি। জাস্ট লাইনারটা ছিল, সেটা দিয়েই লাইনারটা পরেছি, কাজলটা পরেছি, লিপস্টিক দিয়েছি, মানে একদম সিম্পলি যতটুকু হয় ততটুকুভাবে রেডি হয়েছি। আর এই যে ইনি চলে এসছে, এবার দুজন মিলে বেরোবো। তো ও তো নিজেকে দেখতেই ব্যস্ত, আমার এখানে ব্রণ হয়েছে, এখানে দাগ হয়েছে, এই হয়েছে ওই হয়েছে, দেখো দেখেই যাচ্ছে। তো আর কি, এবার দুজন মিলে বেরিয়ে পড়লাম। একটু দুজন মিলে যদি না বেরোনো হয় তাহলে মনে হয় যেন ঠিক দিনটা ভালো গেল না, ভালো গেল না। তো যাই হোক, এই যে চলে এসেছি আমরা আমাদের লোকেশানে। এটা হচ্ছে অনেকেই চেনো, আর যারা চেনো না তাদের বলে দিই, এটা হচ্ছে রানাঘাট অবকাশ পার্ক। তো ওখানেই এসেছি একটুখানি ঘুরতে। তো ঘুরতে এসে দেখি তো এখানে প্রচুর ভিড়, প্রচুর প্রচুর প্রচুর। তো আমরা বেশিক্ষণ থাকিনি, যদিও 1 ঘন্টা মতো হয়তো ছিলাম, কি আধ ঘন্টা ছিলাম। কারণ আমাদের হাতে সময় নেই, মানে আমার হাতে সময় নেই, ওর হাতে ছিল। তো ওই আধ ঘন্টা 1 ঘন্টা থেকে আমরা চলে এসেছি এখানে রানাঘাটে যে বিরিয়ানি প্লাজার আউটলেটটা আছে, এখানেই খেতে চলে এসেছি। তো এই তো এবার ওয়েট করছি খাওয়ার। আর এখানে চলে এসেছি চিলি উইংস, যেটা আমাদের ভীষণ পছন্দের। আর আরও ছিল কি যেন ফ্রাইড রাইস, এগুলো অর্ডার করেছিলাম, বাট ওটা আর দেখালাম না। দেন চলে এসেছি বাড়ি। আর বাড়ি এসে আমি রেডি হয়ে নিয়েছি, মানে শাড়িটা চেঞ্জ করে অন্য ড্রেস পরে নিয়েছি। এবার চলো যাওয়া যাক কাজের উদ্দেশ্যে।
আর এসে দেখো আমি কিন্তু কাজ স্টার্টও করে দিয়েছি। এখানে খুব বেশি ভিডিও ক্লিপ আমি নিচ্ছি না, কেন ওই বেস রেডি করছি এখন, দেখতেই পাচ্ছো। আর পরপর আমি কাজ কি কি হয় স্টেপ বাই স্টেপ সবটাই করে নিচ্ছি, কারণ আমার হাতে বেশি সময় ছিল না। আমি একটু লেটেই এসেছি, যেহেতু ঘুরতে গেছিলাম, তো আমার না অনেকটাই লেট হয়ে গেছে, আসতে 5টা বেজে গেছে। আমায় নিয়ে করে খেলা, কাজ ভুলিয়ে যায়, এই তো প্রথম জীবনে আজ হারিয়ে গেল মন। এবার এতক্ষণ কাজ করার পরে যখন সবার পছন্দ হয়, সেটাই সত্যি বলতে খুব ভালো লাগে। আর এই কাজগুলো দুটো লুকই সবারই খুব পছন্দ হয়েছিল, সবাই বারবার বলেছে খুব ভালো হয়েছে কাজ, মানে যখন পরের দিন গেছি তখনও। তো যাই হোক, এটাই ভালো লাগে। আর এই হচ্ছে বৌদির আফটার লুক। এবার তোমরা বলো, সকালের লুকটা বেশি পছন্দ হয়েছে তোমাদের নাকি এই রাতের লুকটা? আর এটা হচ্ছে বৌদির মা। আন্টি কিন্তু খুব ভয়ে ছিলেন যে আমি বোধহয় উগ্র সাজিয়ে দেবো, কারণ এজেড পারসন যেহেতু, তাদের একটু অত উগ্র সাজতে তো চায় না। আর আগের একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে আন্টির, মানে একজন খুব উগ্রভাবে সাজিয়ে দিয়েছিল, আর তারপর আন্টিকে সেই সব কিছু মুছে ধুয়ে আবার যেতে হয়। তো ওই জন্য বারবার বলছিল কম কম সাজাবে, কম কম সাজাবে। বাট পরে আলটিমেটলি আন্টির খুব পছন্দ হয় আমার সাজানোটা, বারবার সেটাই আমাকে বলেছে। আর এই হচ্ছে বাড়ি চলে এসেছি সাজানো কমপ্লিট করে। এখানে সবাই ছেলেপিলে বাচ্চা কাচ্চা সব আছে, যারা খুব খেলাধুলা করছিল আর কি। আর আমি পুরো ফুল টায়ার্ড সকাল থেকে এই পর্যন্ত এসে, তাই এবার আর এনার্জি নেই, পুরোপুরি ফ্রেশ হব। ফ্রেশ হয়ে এবার জাস্ট শুয়ে পড়বো, কারণ কিছু খাওয়া দাওয়াও হয়তো আজকে আর করবো না। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক করে দিও। বাই।